বেহাল রাস্তা বর্ধমানের বেগুট গ্রামে কাদা জলে নামতে হলো পঞ্চায়েত প্রধানকে। গতকালই এই ছবি আমরা আপনাদের দেখিয়েছি। একেবারে গ্রামবাসীরা এই অভিযোগ করেছিলেন, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, একাধিকবার মেরামতির কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই অভিযোগ করেন বর্ধমান ২ নম্বর ব্লকের নবস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামের বাসিন্দারা, এবং তারা রীতিমতন কাদা জলে নামান এবং তারপরই আজকে সেই একেবারে রিপেয়ারিং বা সারাইয়ের কাজ শুরু হয়। আজ থেকে সেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির সহসভাপতির দাবি, তারা রাস্তার অবস্থা দেখে নিজেরাই হেঁটেছেন। ফলে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে আমরা রেখেছি। গতকাল পঞ্চায়েত প্রধানকে গ্রামবাসীরা একেবারে কাদা জলে নামান, যে এই রকম হচ্ছে রাস্তার পরিস্থিতি। বারে বারে শুধু সুরাহার আশ্বাস দেওয়া হয়, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয় না। পঞ্চায়েত প্রধানকে কাদা জলে তারা নামান এবং তারপর আজকে সেই কাজ শুরু হয়েছে। সেই কাদা জল সরিয়ে রাস্তা মেরামতির যে কাজ, সেইটা শুরু হয়েছে। কয়েক বছর ধরেই মেমারির বেগুট গ্রামের রাস্তা বেহাল। বারে বারেই প্রশাসনকে জানিয়ে এখনও পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তাই এক প্রকার বাধ্য হয়েই গতকাল গ্রামবাসীরা নবস্থা ১ পঞ্চায়েত অফিসে ঘেরাও করে এবং রীতিমতো পঞ্চায়েত অফিসে তারা তালা ঝুলিয়ে দেওয়া দেয় এবং কি বর্ধমান যে কানলা রোড, সেই কানলা রোড অবরোধ করে। শোচনীয় অবস্থা হয়ে পড়েছে গ্রামবাসীদের। অ্যাপিল করেছি আমরা বহু, কোনো জায়গায় কোনো সদুত্তর আমরা পাইনি। বাধ্য হয়ে আমরা ওই ড্রাস্টিক অ্যাকশন নিতে বাধ্য হয়েছি। যে কোনো জিনিস কান টানলে মাথা আসে, ভালো কথায় কোনো কাজ হয় না। একদম স্বভাবতই গ্রামবাসীদের যেটা বক্তব্য, তাদের যে দীর্ঘদিনের দাবি বারে বারেই প্রশাসনের কাছ থেকে জানিয়ে যার সুরাহা মেটেনি। তবে আন্দোলনের ফলে আজকে সকাল থেকেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তার মেরামতির কাজ শুরু হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে আগামী ৬ মাসের মধ্যে এই রাস্তা আরও ভালোভাবে তৈরি করে দেওয়া হবে। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, মেমারি। ফলে দুটো ছবিতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে গ্রামবাসীদের যে আন্দোলন, তাতে কিন্তু ২৪ ঘন্টার মধ্যে একেবারে প্রশাসন কাজ করতে শুরু করলো। গ্রামবাসীরা অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে এই রাস্তা মেরামতির দাবি তারা করে আসছেন, এমনকি কোনো তাদের দাবিতে কর্ণপাতটুকু করা হয়নি। গতকাল বাধ্য হয়ে তারা পঞ্চায়েতের যে অফিস, সেখানে তালা ঝুলিয়ে দেন, তারা রাস্তা অবরোধ করেন এবং তারপর এই পঞ্চায়েতের সভাপতি একেবারে তাকে এই কাদা জলে পর্যন্ত তারা নামিয়ে দেন এবং তারপর প্রশাসনের তরফে আশ্বাস আসে এবং তারপর এই আন্দোলনের মুখে পড়ে শেষ পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে আজ থেকে। একেবারে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত প্রধানকে এই কাদা জলের মধ্যে নামানো হয় গতকাল এবং তারপর ২৪ ঘন্টার মধ্যে সেই কাদা জল সরিয়ে রাস্তা মেরামতির কাজ শুরু হলো। গতকাল জয়েন্ট ভিডিও রাস্তা মেরামতির আশ্বাস দিয়ে কি বলেছিলেন একবার দেখুন। আমরা কাল থেকে আমরা এটা রিপেয়ারিংয়ের যা যা করণীয় সেই রিপেয়ারিং আমরা করছি এবং রাস্তাটা যাতে পরবর্তীকালে সুস্থভাবে সবাই ইউজ করতে পারে, তার জন্য যা যা আমাদের করণীয় সেই মতো ব্যবস্থা আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আমরা নিয়ে ফেলতে পারবো। রিপেয়ারিংয়ের কাজ আমরা কাল পরশু থেকে শুরু করে দেবো, এই মতো আমরা কথা দিয়ে যাচ্ছি।